আজকে যেহেতু খুব একটা ভালো দিন, সেহেতু আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে আর অনেক ফুল পেয়েছি আজকে। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমাদের আনন্দময়ী মার ফটোটা একটু খারাপ হয়ে গেছে, অনেক দিনের পুরনো ফটো। তো আজকে একটু ফল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। উপরের ঠাকুরকেও ভালো অনেক ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, নিচের ঠাকুরকেও দেখো অনেক ফুল দেওয়া হয়েছে। গুড মর্নিং সকলকে। তারপরে আজকে মা প্রচুর জামা কাপড় কেচেছে। আজকে আর রোদে মানে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, সেজন্য আর রোদে দাঁড়ানো হয়নি। আর তারপরে একটু বৃষ্টিও হয়েছে আমাদের এখানে, সব জায়গাতেই হয়তো বৃষ্টি হয়েছে। বেশি অনেক বৃষ্টি হয়নি, একটুখানি কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, এক ফসলা না কি বলে ওই আর কি, ওই এক ফসলা বৃষ্টি হলো। জানলা মকা খুলে দিয়েছি, এই যে জানলা খোলা, বিছনা তোলা, আর এই যে কালকে বাবা এনে দিয়েছে অ্যালোভেরা জুস, খেলাম। এখন বাসন কুসন মাজছে, খাওয়া সকালের বাসন কুসন। এটা হচ্ছে ব্রেকফাস্টের বাসন কুসন না মা? কাপটা যদি পড়ে ভাঙে না, তুমি তো নিজের উপরে আর চিল্লাবে না। আমি নিজের উপরেই বলবো যে ভেঙে গেছে। হ্যাঁ, এই যে বাবা বাজার থেকে মাছ এনেছে। এটা কি মাছ? শোল মাছ। নুন শোল হলুদ শোল শোল মাখিয়ে রেখেছে। ওখানে আলু কেটে রেখেছে। এখানে এই যে পেঁয়াজ আর এই যে এখানে হবে চিচিঙ্গা। চিচিঙ্গা। এখন কাটাকুটি দেরি হয়ে গেছে, এসে সব করলাম। এখন রান্না বসাবো, রান্না কিচ্ছু হয়নি জানো। একটু পরেই বাবা এসে বলবে খাবার দাও খাবার দাও খাবার দাও বলবে। আর জানো দেরি হয়ে গেছে খুব, আসলে কাজ করতে করতে দেরি হয়ে যায়, আবার যখন একটু হাঁপিয়ে পড়ি আবার একটু রেস্ট করি। তো চলো এখন রান্না শুরু করি। যে বাবা বাজার করেছে পটল, কাঁকরোল আর এখানে শসা, এই বাজার করেছে। তো বাবা এখন কাজ থেকে ফিরে এসেছে, আর এসেই শুয়ে পড়েছে। তো ক্লান্ত হয়ে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আবার বোধহয় বেরোবে, এখনও স্নান টান করেনি, এসেই শুয়ে পড়েছে টান টান হয়ে। তো যাই হোক, এখন একটু দিলাম, একটুই অল্প।
তো ঝোল এখন ফুটে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেবো। তো রান্না শেষ করলাম, এখন টেবিলে আস্তে আস্তে রাখলাম। এখন ভয়ে ভয়ে টেবিলে রাখি, জানো, এমন হয়েছে। বেশি ভারী জিনিস রাখি না এখন, যতটুকু না করলেই নয় ততটাই রাখি। তো আজকে আর ডাল রান্না করিনি। আজকের রান্না চলো তোমাদের একটু দেখাই, যদিও দেখিয়েছি কি রান্না করব, তো তবুও দেখাই চলো। তো আজকের রান্না ভেন্ডি ছিল না বলে সেই জন্য ভেন্ডি আর ভাতে দিইনি, উচ্ছে ভাতে। আর এখানে তো ভাত রয়েছেই, আর একটু এই যে পটল কৌড়া, একটু পটলের খোসা রেখে দেওয়া হয়েছিল সেই জন্য পটল কৌড়া। আর এখানে এই যে কালকে ধোকা করেছিলাম সেই ধোকাটাই 3 পিস রয়েছে, ওটা গরম করলাম। আর এখানে করলাম, কালকে রাত্রিবেলা একটা মজার ঘটনা ঘটেছে জানো তো। আমরা তখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তখন বাবা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, আর আমরা এই ঘরে আমি আর মা, আমি শুয়ে পড়েছি, মা তখন শোবে শোবে করছে আর কি। তো মা তো তোমাদের জানোই যে তোমরা কে কে কমেন্ট করো, সেগুলো মা আগে রাত্রিবেলা বসে দেখে। তো মা সেগুলোই দেখছে। তো হঠাৎ দেখছি খচখচ শব্দ হচ্ছে। তো ভেবেছে যে কে, মানে আমাদের পিছনটা তো সেরকম কেউ যাওয়া আসা করে না। তো ভয় পেয়ে গেছে, কেসটা কি হয়েছে। তারপরে টর্চ নিয়ে আমাকে আমাকে বলছে একটু চল তো গিয়ে দেখি। তারপরে আমি আর মা সাহস করে একটু পিছনে গেছি টর্চ নিয়ে। তো তারপরে গিয়ে দেখছি দুটো কুকুর, জানো, বাচ্চা কুকুর, ওই দুটো মারপিট করছে, ওই জন্যে খচখচ শব্দ হচ্ছিল। একটা ইট ইট নিয়ে না কি নিয়ে, ঠিক কাপড় নিয়ে না কি নিয়ে টানানি হিঁচড়া করছিল, ওটার ঘষটাতেই আওয়াজ হচ্ছিল আর কি। তো ওটাতেই আমরা ভয় পেয়ে গেছি। ওরকম জেনারেলি হয় না, কারণ আমার কাকারা সামনে থাকে, ওদের পিছনে আসতে হয় না, শুধু আসেই না আর কি, মানে কখনো ওয়াশরুম হলে পরে পিছন দিকে আসে। তো ওটাই আর কি ব্যাপার। আমরা না কালকে এত ভয় পেয়ে গেছি, আর বাবাকে না এনে ডাকতে হতো, আর বাবা ঘুমিয়ে পড়লে না আমরা ডাকি না, জানো তো, কারণ সারাদিন পরিশ্রম করে লোকটা, রাত্রিবেলা একটু শান্তি করে ঘুমোক, আবার তো সকালবেলা ভোরবেলা ওঠে। তো সে কারণে আমরা এত ভয় পেয়ে গেছি না। তারপরে এত হেসে ফেলেছি না বাচ্চা কুকুর দুটোকে দেখে, মানে তখন রাত হয়ে গেছে তো, তখন আর মানে এখনটা অন্ধকারও ছিল। আর মানে তারপরে চলে এসেছি, আর মাকে এসে বলছি কি অবস্থা। আমরা ভেবেছিলাম চোর এসেছে, সেই ভয়টাই করেছিলাম। তারপরে তো তোমাদের বললাম যে কি এসেছে। তো এখন চোর বিশেষ আসে না আমাদের পাড়াতে। আগে খুব 2-3 বছর আগে খুব চোর আসতো, মানে চোরের অতিষ্ঠে, মানে মাঝে মাঝেই চুরি হতো এখানে। এখন অনেক কুকুর আমাদের এখানে, তো বিশেষ এখানে চুরি হয়ই না বলতে গেলে, বলা তো যায় না না। আর তোমাদের তো বললাম, মানে কালকে এত রাত্রিবেলা আমি আর মা রাত্রিবেলা অনেকক্ষণ হাসছিলাম এই ঘটনাটা ঘটেছে বলে। যে ভয় পেয়ে গেছিলাম যে যদি মানে চোর আসতো, আমি আর মা মিলে কীভাবে মোকাবিলা করতাম, তা এইসব নিয়ে আমরা হাসছিলাম আর কি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তো যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে। টাটা।